নমস্কার, সাকসেস একাডেমিতে আরেকবার সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে ভেরিয়াস নার্সিং এমটি ল্যাব ইজ থেকে ওটি ক্রিটিক্যাল কেয়ারের যে বিপুল সংখ্যক যে ভ্যাকেন্সিটা বের হয়েছে, প্রায় নার্সিংয়ের কয়েক হাজার, সেখানে ল্যাবের 200, প্রায় 200, এবং ক্রিটিক্যাল কেয়ার থেকে আরম্ভ করে বাকি ওখানে 50 মতো ওখানে ভ্যাকেন্সি ছিল। আজকে আমরা এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস হচ্ছে আলোচনা করব, বিশেষ করে ল্যাব, ইসিজি, ওটি, ওটি আর ক্রিটিক্যাল কেয়ার এদের নিয়ে, যে এখানে কবে তোমাদের এক্সাম হতে পারে, কবে তোমাদের হচ্ছে যে এটার হচ্ছে যে সিবিটি বেস এক্সাম হবে কি ওখানে ইন্টারভিউ হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার সঙ্গে যে এখানে কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর ফর্ম ফিল আপের কিছু তোমাদের অনেক কিছু যে প্রবলেমগুলো হচ্ছে, যে প্রবলেমগুলো এখানে সলিউশন পাবে। অনেকে বলছে যে এইচএসের মার্কস কততে ফুল মার্কস দেবো, অনেক কি ফিজিক্স কেমিস্ট্রি মার্কস দেবো না কি দেবো, আমরা ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেছে, আমরা মাইন সার্টিফিকেট পাইনি, তারা আমরা কি করব, এইগুলো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এই ভিডিওতে পাবে। শেষ পর্যন্ত দেখতে হবে, এবং লাস্টে আমি অবশ্যই কাট অফ মার্কস সম্বন্ধে বলবো, এবং সিবিটি বেস্ট এক্সাম হতে হবে যেটা, তার জন্য তোমরা কী করে প্রিপারেশন নেবে সেটা আমরা অবশ্যই এটাতে ভিডিওতে বলবো। তো সিবিটি হোক আর ইন্টারভিউ হোক, প্রথমে একটা জিনিস বলি, তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। আজ স্টেট গভর্নমেন্ট বলে না, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দিতে যাও, প্রত্যেকটা জায়গাতে সিবিটি বেস্ট এক্সাম হয়। তুমি রেলে চলে যাও, সেখানে সিআরই চলে যাও, যারা নার্সিং আছে নার্সের যাও, সেখানে সিআরই যাও, রেল যাও, প্রত্যেকটা জায়গায়, সেখানে বিএসএফ হতে পারে, সিআরপিএফ পরীক্ষা হতে পারে, প্রত্যেকটা এভরি জায়গাতে কী হয় না, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট। সেখানে হচ্ছে যে ডিফারেন্স নাম্বারের হয়, সেখানে হচ্ছে যে কোথাও 400 নম্বর, কোথাও 100 নম্বর, যাই করো না কেন, সেখানে প্রত্যেকটা জায়গায় কম্পিউটার বেসড টেস্ট হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস, আমাদের সাকসেস একাডেমির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন হতে গেলে ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্কে ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। সেখানে ফ্রি স্টাডি মেটেরিয়াল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জব ভ্যাকেন্সির সেখানে তুমি ডিটেলস পেয়ে যাবে, তার সঙ্গে সমস্ত রকমের হেল্প পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর কোনো প্রবলেম হলে সেখানে সলিউশন পাবে। সেই গ্রুপে জয়েন হতে পারে যত ক্যাডারের যে মেডিকেল টেকনোলজিস্ট আছে, সবাই যারা ইন্টার্নশিপ করছে, স্টুডেন্ট, এমনকি নার্সিং প্রফেশনাল, সবাই কিন্তু এই গ্রুপে জয়েন হতে পারো। আর সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে। কিছুই না, এই ভিডিও যেটা ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে তোমরা হচ্ছে জয়েন হতে পারবে। চলে আসি আমি রিক্রুটমেন্টের এটা কোশ্চেন অ্যান্সারে। ল্যাবের বলো, যেখানে ওটি বলো, ক্রিটিক্যাল কেয়ারের যেটা 196-এর ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে, বা কোটি যেটা ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ করতে গিয়ে ফার্স্ট কোশ্চেন এসছে দাদা, না কি তোমাদের এইচএসের যে মার্কস হবে, ফুল মার্কস কত দেবে। আমি একদম অফিসিয়াল যেটা নোটিশ ছিল সেখান থেকে আমি তোমাদের একদম আন্ডারলাইন করে বোঝাচ্ছি, যেখানে ফুল মার্কস এইচএসের যেখানে আছে, এখানে ফুল মার্কসটা বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল মার্কস মানে 300-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা তোমাকে মার্কসটা দিতে হবে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে 300-র মধ্যে, এবং তুমি সেখানে কত পেয়েছো এই মার্কসটা তোমাকে দিতে হবে। নট ফুল মার্কস, মানে ওভারঅল তুমি কত পেয়েছো সেটা দিতে হবে না। আর কি, আর সেকেন্ড কোশ্চেন আছে, যারা হচ্ছে ডিএমএলটির পর বিএমএলটি করেছে, ল্যাটারাল এন্ট্রি করেছে, তাদের কি হবে। যদি ল্যাটারাল 2 বছরের করে থাকো, সেক্ষেত্রে ডিএমএলটির মার্কশিট, সার্টিফিকেট, ওকে, প্লাস বিএমএলটির অল ইয়ারের মার্কশিট, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তার সঙ্গে সার্টিফিকেট, প্লাস দুটোরই ইন্টার্নশিপ সার্টিফিকেট তোমাকে কিন্তু মাস্ট তোমাকে আপলোড করতে হবে। এটা গেল। আর তো অনেকের কোশ্চেন আছে, দাদা আমরা ইন্টার্নশিপ কমপ্লিট করে ফেলেছি, আমরা কিন্তু প্রফেশনাল পেয়েছি, ফাইনাল পাইনি। যদি ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যায়, তোমরা সেখানে ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট দেবে, প্রফেশনাল সার্টিফিকেট দেবে, দিয়ে তোমরা অ্যাপ্লাই অবশ্যই করতে পারবে। যদি তাও অনেক প্রবলেম হয়, তোমরা একবার এইচআরবিতে যাবে, এইচআরবিতে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে পারো, সেখানে অ্যাপ্লিকেশনের রিসিপ্ট কপি, ওরা পারমিশন বলে এর আগের বারেও দিয়েছিল, সেটা এসে ওখানে তার সঙ্গে পিডিএফ করে সাবমিশন করতে পারো, তাহলে তোমার কোনো ফর্মটা রিজেকশন হবে না। যদি ইন্টার্নশিপ কমপ্লিট হয় তবে ফর্ম রিজেকশন কোনো হবে না। যদি ইন্টার্নশিপ কমপ্লিট না হয়, অর্থাৎ ওই ডেটের মধ্যে যদি না হয়, সেক্ষেত্রে তোমার অবশ্যই ফর্ম রিজেক্ট হবে। ওকে, তোমাকে কিন্তু ওই যে পার্টিকুলার ডেটের মধ্যে কিন্তু ইন্টার্নশিপটা মাস্ট কমপ্লিট করতে হবে। আর একটা যেটা বলছিলাম, সিবিটি বেসড অবশ্যই এখানে কম্পিউটার বেসড টেস্ট আছে, সিবিটি বেসড টেস্ট তো হওয়ার একটা বেশি পসিবিলিটি আছে, যেটা টিসিএসের সঙ্গে তোমার কন্ট্যাক্ট করে হচ্ছে। ওকে, এটার চান্সেস আছে। অবশ্যই সিবিটি বেসড সম্বন্ধে ইনফরমেশন পাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে বলবো যে জয়েন হয়ে যাবে। ওখানে অলরেডি 3টে গ্রুপ খুলে গেছে, 3000 প্লাস হচ্ছে এখানে মেম্বার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, 3টে গ্রুপে। তো সেখানে তোমরা 4 নম্বর গ্রুপে জয়েন হতে পারবে, সেখানে 4000 প্রায় 4000 হতে চলেছে গ্রুপে। তো সেইখানে তোমরা হচ্ছে ফুল ইনফরমেশান পাবে। ওকে, সেখানে নার্সিং থেকে প্যারামেডিক্যাল, অ্যালাইড হেলথ কেয়ার, অ্যালাইড মেডিকেল, সেখানে সমস্ত কিছু সবাই জয়েন
জয়েন হতে পারবে। ওকে, আর একটা জিনিস তোমাদের কোশ্চেন ছিল, সেটার উত্তর দিচ্ছি। তোমাদের কোশ্চেন ছিল দাদা মেমো নাম্বার কি, মেমো নম্বর। এক্সপিরিয়েন্সে চলে আসে আমি, এক্সপিরিয়েন্স সেগমেন্টে। এক্সপিরিয়েন্স সেগমেন্ট হচ্ছে তোমার 1 ইয়ার্স যদি কমপ্লিট হয়ে যায়, অ্যাভভ 1 ইয়ার্স অর অ্যাভভ 1 ইয়ার্স যদি কমপ্লিট হয়ে যায়, তবেই তুমি কিন্তু পার ইয়ারে 2 মার্কস পাবে। অর্থাৎ 1 বছর যদি হয়ে যায় তবে 2 মার্কস পাবে। অর্থাৎ যদি তোমার 1 বছর 11 মাসও হয়ে যায় কিন্তু 2 মার্কস পাবে। তবে 2 বছর কমপ্লিট হলে সেখানে 4 মার্কস, 3 বছর যদি কমপ্লিট হয় 6 মার্কস, 4 বছর কমপ্লিট হলে 8 মার্কস, 5 মার্কস, 5 বছর কমপ্লিট হলে 10 মার্কস পাবে। কিন্তু তোমার যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে নাম্বারটা পাবে না। ওকে, এবার দেখো চলে আসি, এটা কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট বলছি, ফ্রেশার্সের ম্যান্ডেটরি না, তোমাদের ইন্টার্নশিপ না, এক্সপিরিয়েন্স না থাকলেও অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের পার ইয়ারের যে নাম্বারটা আছে সেটা পাবে না। সেকেন্ড আর একটা জিনিস, আমাদের মেমো নাম্বার কি, মেমো নাম্বার এমন কিছু মানে কি বলবো তোমাদের, এত নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। মেমো নাম্বার হয় অ্যাকচুয়ালি, মেমো নাম্বার বলতে বোঝায় যখন তুমি একটা কোথাও কাজ করছো, কোনো কোম্পানিতে কাজ করছো, কোনো অফিসে কাজ করছো, প্রত্যেকটা সে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তোমাকে একটা সার্টিফিকেট কিছু ইস্যু করছে। সেই সার্টিফিকেট ধরো একটা বছরে ধরো শুরু হচ্ছে, জানুয়ারি থেকে একটা বছর শুরু হয়েছে 2025 সালের। ওকে, তার একটা খাতা থাকে যে কোন কোন সার্টিফিকেট বা কোনো কিছু কাগজ বা কিছু তোমার কোথায় ইস্যু করা হচ্ছে, তার একটা রেজিস্টার থাকে। এরকম কোনো কোম্পানি, যে কোনো কোম্পানিতে রেজিস্টার থাকে। ধরো আজকে তোমার এখানে 1 তারিখ, আজকে 2025 জানুয়ারি থেকে শুরু হলো, 1 নম্বরে কাউকে একটা সার্টিফিকেট দিল, হ্যাঁ, সেটা হচ্ছে সিরিয়াল লিখে রাখলো 1/25 বা সেখানে ল্যাব 2/25 লিখতে পারে। ওকে, এইটাই যে নাম্বারটাতে এন্ট্রি হচ্ছে সেই নাম্বার এখানে হচ্ছে, এটা একটা মেমো নাম্বার হয়ে যায়। ওকে, একটা মেমো নাম্বার, এটা লিখে দিল 1/25, এটা মেমো নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে একটা মেমো নাম্বার এটাই লেখে। অর্থাৎ এই যে নাম্বারটা, এখানে একটা এন্ট্রি থাকে যে তোমাকে অমুক জনকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, এটাও রেজিস্টারে এত মেমো নাম্বারে, এটা একটা এন্ট্রি থাকে ওখানে। কারণ কি, তো অনেকে ফেক সার্টিফিকেট বার করতে পারে বা কিছু করতে পারে যে তাদের মেমো নাম্বার নাই থাকতে পারে বা কিছু। স্যার প্রত্যেকের একটা মেমো নাম্বার মানে কি, সেখানে একটা রেজিস্টার্ড আছে, সেখানে রেজিস্টার করে সেটা হচ্ছে এখানে লেখে। এবার বলে অনেক দাদা ল্যাবে আছে দিতে চাইছে না, কিছুই না, একটা নাম্বার ল্যাবে বলো যাদের মালিককে, কিছুই না, একটা খাতায় নাম্বার লিখে রেজিস্টার করতে, যে হ্যাঁ ল্যাব 2025 সালে তোমার আছে 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে বা 3 নম্বর সার্টিফিকেট দিয়েছে বা 3 নম্বর কাগজ দিয়েছে তোমার সঙ্গে, তোমার জন্য হচ্ছে ইস্যু হয়েছে। এটাই মানে যেরকম হতে পারে 3 ল্যাব 2025 এরকম হতে পারে, বা 3/2025 হতে পারে, বা 3 যারা রেডিওলজি 3/2025 হতে পারে, 2024 হতে পারে যারা 24-এ দিয়েছে, বা 2000, যেটা হোক হবে। যে এরকম না যে কোনো কিছু খুব একটা খুবই মানে ডেঞ্জারাস ব্যাপার, খুবই ভয়ের ব্যাপার, এরকম কিছুই না। যে এটা ইস্যু করার মতো ব্যাপার, মানে কোনো রকম ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। যে ল্যাব যদি দিতে না চায় বলো, এটা বোঝাও জিনিসটা যে এরকম ব্যাপার। ওকে, অনেকে বোঝে না, কিছু না, জাস্ট একটা নাম্বার যেটাতে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো যেই নাম্বারটা দিয়ে। এরকম কোনো ভয় পাওয়ার কিছু নেই। সেটা মালিক যদি থাকে, ল্যাবের মালিক বা হসপিটালের মালিক, এরকম বোঝাও যে এটা একটা জাস্ট নাম্বার হয়, মেমো নাম্বার, যেটাতে তোমার কপিতে রেজিস্টার থাকে সেই নাম্বারটা, যে তুমি সার্টিফিকেট তাকে প্রোভাইড করলে, আর কিছুই হয় না। ওকে, এইটা। আর একটা যে সিবিটি বেস, সিবিটি বেস টেস্ট হলে একটা জিনিস খুবই ভালো সবার জন্য, যে সিবিটি বেস যদি টেস্ট করা যায়, একটা জিনিস কি, যে কোন জিনিসটা ভালো না, তোমাদের যারা হচ্ছে নাম্বার কম আছে, অ্যাকাডেমিক নাম্বার কম আছে, কোয়ালিফিকেশান নাম্বার কম আছে, সেক্ষেত্রে তোমাদের একটা ভালো সুযোগ আছে সেক্ষেত্রে এগিয়ে যার। এবারে স্ল্যাব করে দিয়েছে, এতটাও যে নাম্বারের সবার ডিফারেন্স হচ্ছে সেরকম কোনো কিছু ব্যাপার নেই, তোমাদের অনেকটা সুবিধা হচ্ছে। এবার একটা জিনিস, সিবিটির জন্য সবাইকে আজকে দেখো, ল্যাবের বলো, যেখানে নার্সিং বলো, রেডিওলজি, ইসিজি, প্রত্যেকের জন্য তোমরা প্রিপারেশান নাও। সে তুমি সাকসেস একাডেমির ব্যাচে জয়েন হতে প্রিপারেশান নাও কি নিজে প্রিপারেশান নাও, কিন্তু আমি বলবো না যে তোমার হচ্ছে যে সাকসেস একাডেমিতেই জয়েন হও বা বাকি জায়গাতে জয়েন হও না, যে কোনো জায়গাতে তুমি নিজের মতো করে জয়েন হও। কিন্তু এখন সাকসেস একাডেমি হচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গলের যেখানে নাম্বার 1 অ্যালাইড প্ল্যাটফর্ম। তুমি সেখানে নার্সিংয়ের প্রিপারেশান পাচ্ছ, ল্যাবের সেখানে 1000-এর প্লাস প্রেজেন্ট স্টুডেন্ট তোমরা হচ্ছে যারা প্রিপারেশান করছে। সেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 4, অল ইন্ডিয়া র্যাঙ্ক 6, সেখানে ভালো ভালো র্যাঙ্ক এসছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 9, 17 থেকে এসছে। সেখানে হচ্ছে যে প্রচুর স্টুডেন্ট হচ্ছে, এই বছরে প্রায় 100+, জানা সিআরই 2024-25 নিয়ে 100+ সিলেকশান। ওকে, সেটা একটা হচ্ছে যে এত বড় বড় লেভেল 5 এতে জবে, লেভেল 6-এর জবে, তো বিভিন্ন লেভেল বড় বড় হচ্ছে যে চাকরি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট হয় সেখানে সিলেকশন হয়েছে। সেখানে বেস্ট প্রিপারেশন তোমরা পাচ্ছ বলেই এত আজকে হাজার হাজার স্টুডেন্ট এখানে সাকসেস একাডেমিতে জয়েন হচ্ছে। তো তোমরাও প্রিপারেশন নিতে পারো। আবার তোমার যদি মনে হয় তুমি নিজে প্রিপারেশন নাও, অবশ্যই নিজে প্রিপারেশন নিতে পারো। আর প্রিপারেশনের জন্য অবশ্যই গ্রুপে জয়েন হও।
আর যা কন্ট্যাক্ট করতে পারো যে কোনো তোমার হচ্ছে যে যেটা গ্রুপে কন্ট্যাক্ট নাম্বার পাবে, আর ডেসক্রিপশানে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এই ভিডিও, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো জয়েনিংয়ের জন্য। ওকে, আর যেটা সিবিটির জন্য তারপরে তোমার যেটা একটা জিনিস তোমাদের কোয়ারি ছিল যে কাট অফ মার্কস। কাট অফ মার্কস কাট অফ মার্কস খুব ইম্পর্টেন্ট। এই কাট অফ মার্কস কত হতে চলেছে, এটা যদি সিবিটি বেস্ট টেস্ট হয় সেটা কোশ্চেনের উপর ডিপেন্ডস করছে। আর একটা জিনিস দেখো, কাট অফ মার্কস 60 নিচে কখনো নামবে না, অ্যাবভ দ্য 60 অবশ্যই হবে। যদি সেটা সিবিটি এক্সাম হয়, সিবিটি এক্সাম হলে আরও সেটা বাড়তে পারে, সেটা হচ্ছে যে সিবিটি 65-70 পর্যন্ত চলে যেতে, যদি সিবিটি হয়। সিবিটি হলে 70ও যেতে পারে। ওকে, তো আমি অবশ্যই বলবো কি হচ্ছে কোশ্চেন সিবিটি হওয়ার চান্সেস বেশি, সেখানে হলে আমি অবশ্যই আলোচনা করবো কত হবে। আর একটা যেটা আছে তোমার হচ্ছে ল্যাবের যেটা রেজাল্ট ডিলে হচ্ছে, ল্যাবের রেজাল্ট হচ্ছে ওবিসি কেসের জন্য ডিলে হতে পারে, একটা চান্সেস আছে, প্রবাবিলিটি ওবিসি কেস মিলে তারপর বের হবে এরকমই হচ্ছে শোনা গেছে। ওকে, তো দেখা যাক কবে বের হতে পারে, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আর অবশ্যই সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে মোর ইনফরমেশনের জন্য। আর কোনো কিছু কোশ্চেন থাকলে আর তোমরা এখানে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি হচ্ছে অবশ্যই জেনে দেবো। আর একটা জিনিস, তোমাদের এনএসসিএইচপি যেটা তোমাদের নিয়ে অনেকের তো কোয়ারি আছে, এনএসসিএইচপি তোমরা নিয়ে প্রবলেম বলছো যারা এখন ডিএমএলটি পাস করেছো বা ডিএমএলটিতে ভর্তি হয়েছে এবছরে, তোমরা কি করবে? তোমাদের কিছু করার হচ্ছে যে এখন নেই, যেমন কোর্স করছো করো, তারপর তোমাদের পরে ডিএমএলএস করতে পারো, বা যারা ব্যাচেলার ডিপ্লোমা করছো বা বাকি যে কোর্সগুলো আছে তার ব্যাচেলার করে নিতে পারো। এবার ফাইনাল যদি সেটা চেঞ্জ হতে পারে রুলস রেগুলেশন, দেখা যাক, ফাইনাল নোটিশ আরও আসবে, অনেক নোটিশ, সেগুলোতে বোঝা যাবে পুরো ক্লিয়ার। তো এই বছরে কিছু হচ্ছে না, এই বছর সিআরই 2026 বলো, রেলের বলো, এক্সাম দাও, কোনো সমস্যা নেই, কোনো কিছুতে প্রবলেম নেই, তোমরা হচ্ছে প্রত্যেকটা এক্সাম দিতে পারবে, আর কোনো কিছু প্রবলেম নেই। ওকে, আর থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে।